নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের রান্না হচ্ছে গুগলির তরকারি। গুগলিটা কিভাবে ছাড়াই তোমরা একটু দেখে নাও। ছাড়িয়ে এভাবে পরিষ্কার করে নিয়েছি। মশলাগুলো বেটে নিচ্ছি, আলু, পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা সব এক জায়গায় রেখেছি। আদা রসুনটা শিলে আমি বেটে নিচ্ছি। আদা রসুনটা বাটার পরে গরম মশলাটাও বেটে রাখবো। গুগলি অনেকে না পছন্দ করলে এতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ভিটামিন সমৃদ্ধ একটা খাবার, কিন্তু অনেকে নাও পছন্দ করতে পারে। আমাদের কিন্তু খুবই পছন্দের এটা। কড়াতে তেল দিয়ে এবার আমরা গুগলিটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। গুগলিটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে এটাকে ভেজে নিচ্ছি ভালো করে। নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। যখন এটার একটা লাল লাল কালার চলে আসবে তখন বুঝবো যে ভাজাটা হয়ে গেছে, তাহলে নামিয়ে নেব। এটা নামিয়ে নিয়ে কড়াটা আমি পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলে পেঁয়াজ কুচি, জিরে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তারপরে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে আদাটা ভেজে নেব। আদা রসুনটা একটু লেগে যাচ্ছিলো বলে সামান্য একটু জল দিয়েছি। তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নুন দিয়ে দিয়েছি। তারপরে আলু দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে টমেটো কুচি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে, একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখলাম একটু নুন কম হবে বলে আরেকটু নুন দিলাম। আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভাজা গুগলিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। গুগলিগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে জল ঢেলে দেবো। পরিমাণ মতো জল দিতে হবে। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেবো ভালো করে। আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে রান্না করব। তারপরে দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো আমার সেদ্ধ হয়ে জলটা অনেকটা মরে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলাটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো। এটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে এটা ঢেলে নেব। যেটা ফাইনাল লুক গুগলিটা। এই যে আমরা খাচ্ছি খাবারগুলো।